উত্তরের চায়ের স্বাদের থেকে বঞ্চিত হতে পারে গোটা বিশ্বের চা প্রেমীরা। বিশ্ব উষ্ণায়নের কারণে ক্রমশ পরিবর্তন হচ্ছে উত্তরের তরাই ও ডুয়ার্সের আবহাওয়া। এই আবহাওয়ায় উত্তরের চায়ের ভাটা দেখা দিচ্ছে, এমনটাই আশঙ্কা করছে ক্ষুদ্র চাষী সমিতি। ফার্স্ট ফ্ল্যাশ দেখা মেলেনি উত্তরে তেমনভাবে, এবং সেকেন্ড ফ্ল্যাশ যে চা উৎপাদন হবে সেই তারই 40% সঠিকভাবে পাওয়া যায়নি। চা চাষের জন্য দরকার 30 থেকে 33 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অনুকূল, কিন্তু বর্তমানে উত্তরের চা বলয়ে উষ্ণতার পরিমাণ রয়েছে 38 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস। পাশাপাশি দরকার 150 থেকে 250 সেন্টিমিটার বৃষ্টিপাত, কিন্তু এমন বৃষ্টিপাতের দেখা নেই। আবহাওয়ার পরিবর্তনের কারণে এতেই দেখা যাচ্ছে যে চা গাছের নানা সমস্যা। বহু ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে ক্ষুদ্র মাঝারি চা চাষি সহ বড় বড় কোম্পানিগুলোরও। চা শিল্পপতিরা এমনই মনে করছে এই প্রথম এত গরম পড়ল উত্তরবঙ্গে তথা জলপাইগুড়ি। চা শিল্পপতিরা এমনটাই মনে করছে, যদি ভবিষ্যতে এমনই গরম থাকে তাহলে চায়ের আর স্বাদ পাবে না গোটা বিশ্ববাসী। এই বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করল ভূগোল মঞ্চের সদস্যরাও। তাদের বক্তব্য, পরিবেশের উপরে যে অত্যাচার হচ্ছে তার উপরে যদি নিধান না টানা হয়, এর চেয়ে ভয়ানক গরমের পরিমাণ বাড়বে গোটা বিশ্বে, বাদ যাবে না জলপাইগুড়ি জেলাও। তবে আবহাওয়ার পরিবর্তনের জন্য অদূর ভবিষ্যতে উত্তরে চা শিল্প যে ব্যাপক ক্ষতির মুখে পড়বে তা বলাই যায়। আবহাওয়ার পরিবর্তন দেখা যাচ্ছে, সেটা সম্পর্কে আবহাওয়াবিদরা, সারা পৃথিবীর আবহাওয়াবিদরাই এই সতর্কবার্তা সব জায়গায় দিচ্ছে। আমাদের ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গ তো বিশ্বের বাইরে নয়, এর পেছনে বহু কারণ রয়েছে। একটা কারণের জন্য কোনো কিছু হয় না, কেননা প্রকৃতিতে যা কিছু রয়েছে, যা দিয়ে পরিবেশ তৈরি, সব কিছুর সঙ্গে সব কিছু অঙ্গাঙ্গিভাবে জড়িত। বৃক্ষচ্ছেদন থেকে শুরু করে মাটি থেকে অতিরিক্ত জল টেনে নেওয়া, অপরিকল্পিত নগরায়ন, এইগুলো, এছাড়াও কি বলবো, বাস্তুতান্ত্রিক যে ভারসাম্য, সেই বাস্তুতান্ত্রিক ভারসাম্যের ক্ষতি, নদীর গতিপথ বেঁধে দেওয়া বা পরিবর্তন করা ইত্যাদি বিভিন্ন বিষয়গুলো সব একসঙ্গে মিলিত ফল হচ্ছে এই যে আমরা হঠাৎ খামখেয়ালিপনা দেখছি। যেখানে উত্তরবঙ্গে এত গরম কখনো হয়নি, এবছর খুব গরম এবং বৃষ্টিহীনতা দেখলাম আমরা, যেটা এরকম আগে দেখিনি, এবং ভবিষ্যতে মনে হচ্ছে আরও বেশি এই খামখেয়ালিপনা দেখা যাবে। হয়তো বর্ষাকালে দেখা যাবে যত বৃষ্টি হওয়ার কথা তার থেকে অতিরিক্ত বৃষ্টি হয়ে গেল। শীতকালে হয়তো 2-3 দিন এমন শীত পড়ল যেটা আমরা আগে এক্সপিরিয়েন্স করিনি, অভিজ্ঞতা নেই। এই খামখেয়ালিপনাগুলো হচ্ছে যে নিয়মে প্রকৃতি চলছিল। উত্তরবঙ্গের চায়ের এই বৃষ্টিপাতের অভাবে গত 7.5 মাস ধরে কোনো বৃষ্টি নেই, এবং আমরা আমাদের 26 বছরের চায়ের জীবনে এরকম কোনো দিন দেখিনি। এবং কম বৃষ্টিপাতের প্রভাবে প্লাস অতিরিক্ত তাপদাহের জন্য আমাদের যে ফসলও নেই, এবং কোভিডকালে আমরা 43 দিন পাতা উঠাইনি, তবু চায়ের দাম ছিল সেই সময়। কিন্তু এই বছর দেখা যাচ্ছে চায়ের উৎপাদন কম, ফার্স্ট ফ্লাস পেলাম না, সেকেন্ড ফ্লাসে 40% উপরেই নাই, কিন্তু চায়ের দামও বাড়ছে না। একটা দুর্বিষহ অবস্থা। এরকম আর্থিক লোকসানের সম্মুখীন আমার মনে হয় না গত 25-26 বছরে চা শিল্পে বড় বাগান এবং ছোট বাগান দুজনেই কিন্তু সমানভাবে এর ভুক্তভোগী। তো আমরা এখন চাতক পাখির মতো বরুণ দেবতার কাছে আহ্বান করছি যে বৃষ্টি দরকার। কিন্তু এই যে ট্রেন্ড দেখা যাচ্ছে আবহাওয়ার পরিবর্তনের, তাতে দেখা যাচ্ছে যে আগামী দিনগুলোতে কেবলমাত্র জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর এই 5 মাসই চায়ের উৎপাদন হবে বৃষ্টি শুরু হলে, এবং এই 5 মাসের উৎপাদনের লভ্যাংশ দিয়ে আমাদের 12 মাস চা বাগান চালাতে হবে। সেটা কিন্তু আমরা আরও বিপুল লোকসানের সম্মুখীন হতে চলেছি। তো মোটামুটি 28 বছর। কাজ শুরু কি দিয়ে? কাজ শুরু আপনার জীবনের কর্মসংস্থান কি সর্বপ্রথম কি দিয়ে শুরু হয়েছে? সর্বপ্রথম আমি টেকনিক্যালি ছিলাম, চা শিল্পের সাথেই ছিলাম। তারপরে আস্তে আস্তে ম্যানেজার ঢুকি, ট্রেনি, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ডেপুটি ম্যানেজার। বর্তমানে চায়ের কি পরিস্থিতি উত্তরে? বর্তমানে উত্তরে চায়ের পরিস্থিতি ভীষণ ভয়ঙ্কর, কারণ আমরা যেভাবে তারাই এবং ডুয়ার্সের যে আবহাওয়া দেখে আসছি, সেই আবহাওয়া এখন আর নেই। এখন এই যে দিন দিন পরিবর্তন হচ্ছে, এবং এইভাবে যদি পরিবর্তন হতে থাকে